ওয়েলকাম ভিউয়ার্স। আমরা আজকে টেক কোশ্চেনের প্র্যাকটিস নিয়ে অর্থাৎ রাজশাহী বোর্ড 2015 প্র্যাকটিস নিয়ে আবার উপস্থিত হলাম। তো এই যে প্র্যাকটিস গুলো আমরা এখন থেকে শুরু করে ইনশাআল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত এসএসসি যতদিন এসএসসি পরীক্ষা হয়নি ততদিন আমরা প্র্যাকটিস করব। আর এই প্র্যাকটিস গুলো যদি আপনারা ক্লিয়ারলি দেখেন ইনশাআল্লাহ আপনারা গ্রামাটিক্যালের যে 60 মার্কের মধ্যে আমি আশা করব সবাই 50 উপরে মার্ক পাবা ইনশাআল্লাহ। কেউই 15 নিচে মার্ক পাইবা না, 60 মধ্যে 50, ইভেন অনেকেই 55 বা 60ও পাবা যদি আপনারা প্র্যাকটিস গুলো এইভাবে দেখেন। সো ওকে, আমরা একটু খেয়াল করি। আজকে হচ্ছে টেক কোশ্চেনের প্র্যাকটিস নিয়ে হাজির হলাম। 2015 রাজশাহী বোর্ডে আসছিল। সো ফার্স্ট আমরা যদি বাক্যটা দেখি, নোবডি ব্লিভস এ স্পিচ, তাহলে নোবডি আমরা জানি প্রত্যেকটা টেক কোশ্চেনে টেন্স অনুপাতে আমাদের ফার্স্ট কাজ করতে হবে। টেন্স অনুপাতে অক্সিলারি ভার্ব দিতে হবে। এর কোন টেন্স? এটা হচ্ছে আমরা দেখব সাবজেক্ট প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম আছে, এছাড়া ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত আছে। আর ভার্বের এক নাম্বার ফর্ম থাকলে অক্সিলারি ভার্ব যদি না থাকে সেটা অটোমেটিক্যালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা জানি ডু অথবা ডাজ থাকে। তাহলে আমরা ডু বসাবো নাকি ডাজ বসাবো এটা ডিপেন্ড করবে সাবজেক্টটা আসলে আমরা এখানে কি বসাবো। এখানে নোবডির পরিবর্তে আমরা জানি যখন বাক্যের মধ্যে নোবডি থাকে আর সেই নোবডির পরিবর্তে কি বসে, নোবডির পরিবর্তে বসাইতে হয় দে। আর সাবজেক্ট হিসেবে যেহেতু দে হচ্ছে তাহলে অবশ্যই কি বসবে এখানে, ডু বসবে। তাহলে ডু আর নোবডিটা নেগেটিভ বোঝাচ্ছে এই জন্য ডু দে। কোশ্চেন প্রথমটা হয়ে গেল। তো এইভাবে নেক্সট 2 নাম্বার যদি আমরা খেয়াল করি, এখানে নোবডি, এভরিবডি, নো ওয়ান, নান, নো পারসন, নো ম্যান, এই ধরনের যে ওয়ার্ড গুলো থাকবে এগুলোর পরিবর্তে দে বসবে। এখানে এভরিবডি আছে নিচেরটার মধ্যে, সো এটার পরিবর্তে কি বসবে, দেই বসবে। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে দে, অর্থাৎ টেক কোশ্চেনের সাবজেক্ট হিসেবে কি হবে, দে হবে। এখন এটা আমরা টেন্স খুঁজে বের করি। এটাও ঠিক একই টেন্স। ভার্বের এক নাম্বার ফর্ম আছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে ডু অথবা ডাজ বসে। তাহলে টেক কোশ্চেনে কি হবে, ডু অথবা ডাজ। আর দের সাথে অবশ্যই কি বসবে, ডু বসবে। আর বাক্যটা যেহেতু এখানে অ্যাফার্মেটিভ আছে এই জন্য এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। আর নেগেটিভ করলে কি হবে, এটা তাহলে হবে ডোন্ট দে। অর্থাৎ বাক্যটা অ্যাফার্মেটিভ পাচ্ছে, আমরা নেগেটিভ করলাম। এখানে আরেকটা বিষয়, আমরা যখন নেগেটিভ করব ডু নট লিখলাম না কেন, আমাদের ট্যাগ কোশ্চেনের মধ্যে অবশ্যই অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ লিখতে হবে নেগেটিভের। এই জন্য নেগেটিভের সংক্ষিপ্ত রূপ লিখলাম ডন্ট। তাহলে ডন্ট ডে। তাহলে এভরিবডি হেটস হিম, এটা কোশ্চেন হবে ডন্ট ডে। এরপরে আমরা আসি 3 নম্বরে। এখানে 3 নম্বরে কি বলা হয়েছে, 3 নম্বরে বলা হয়েছে হি হ্যাজ টু ড্র্যাগ এ মিজারেবল লাইফ। তাহলে তাকে কি করতে হয়, অর্থাৎ মিজারেবল লাইফের মধ্য দিয়ে যেতে হয় বা মিজারেবল লাইফটাকে পরিচালনা করতে হয় বা হচ্ছে চালনা করতে হয়। আচ্ছা, এই যে হ্যাজ আছে, তাহলে হ্যাজ যখন অক্সিলারি ভার্ব যখন থাকবে তখন আর আমাদের অন্য কিছু দেখার দরকার নেই। এই জন্য আমরা এখানে কি বসাবো, হ্যাজ বসাবো। বসাইলাম হ্যাজ। এখন বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, কি করতে হবে, নেগেটিভ করতে হবে, সংক্ষিপ্ত রূপ নেগেটিভের হ্যাজেন্ট, আর সাবজেক্টটা হচ্ছে হি। ওকে, হ্যাজেন্ট হি। তাহলে 3 নম্বর কি হলো, হ্যাজেন্ট হি। এরপর আমরা একটু 4 নম্বর খেয়াল করি, হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। তাহলে এই যে বাক্যের মধ্যে যদি হার্ডলি থাকে, বাক্যের মধ্যে হার্ডলি থাকলে হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ার, নো ওয়ান, নান, ফিউ, লিটল, নেভার, এরপরে হচ্ছে নাইদার, নর, এই ধরনের ওয়ার্ড যদি থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি নেগেটিভ বাক্য হয়। আর নেগেটিভ বাক্য হলে আমাদের কি করতে হবে, ট্যাগ কোশ্চেন পজিটিভ করতে হবে। তাহলে যদি আমরা পজিটিভ করি তাহলে কি হবে, এটা আমাদের প্রথমে অক্সিলারি ভার্ব লিখতে হবে ক্যান। তাহলে ক্যান লিখলাম, এরপরে এটা নেগেটিভ করা যাবে না, এরপর সাবজেক্ট হবে হি, হি লিখলাম, ব্যাস ট্যাগ কোশ্চেন হয়ে গেল। এরপরে আমরা আসি 5 নম্বরে। 5 নম্বরে এখানে বলা হয়েছে লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে এই যে লেটের পরে যদি আস থাকে, আমরা জানি লেট দ্বারা যে কোনো বাক্য শুরু হোক না কেন, লেট দ্বারা যদি বাক্য শুরু হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ ভার্ব দ্বারা বাক্য শুরু হলে সেটা ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্সে দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে উইল ইউ, উইল ইউ, আর একটা হচ্ছে শ্যাল উই, এস এস এ ডাবল এল, শ্যাল উই।
অর্থাৎ সকল ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ বসাবো, বাক্যটা ভুল হবে না, ট্যাক্সন ভুল হবে না। আর শুধুমাত্র লেট এর পরে যদি আস থাকে সেই ক্ষেত্রে আমরা দেবো শ্যাল উই। কি দেবো? শ্যাল উই, শ্যাল উই। ওকে, ওকে হয়ে গেল। এরকম লেট আস থাকলে সেখানে আমরা শ্যাল উই বসাবো ইম্পারেটিভ সেন্টেন্সে, আর অন্য কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে সেক্ষেত্রে আমরা উইল ইউ দেবো, তাহলে ট্যাক্সন ভুল হবে না। সো লেট আসটা এটা সংক্ষিপ্ত আকারে থাকতে পারে এরকম, লেট অ্যাপোস্ট্রফি এস, এটাকেও আমরা ধরে নেব যেটাও লেট আস। এই ধরনের যদি থাকে তাহলে ট্যাক্সন কি হবে? শ্যাল উই। তার মানে লেটস থাকলেও শ্যাল উই, লেট আস থাকলেও শ্যাল উই আমাদের করতে হবে। তাহলে এটা কি করতে হবে? শ্যাল উই। ওকে, এইভাবে আমরা যতগুলো ট্যাক্সন আছে আমরা এইভাবে যদি প্র্যাকটিস করতে পারি তাহলে দেখা গেছে যে 5টা ট্যাক্সের মধ্যে হয়তো একটা ব্যতিক্রম ট্যাক্সেশন থাকবে, সেই একটার জন্য এভাবে আমাদের প্র্যাকটিস গুলো করতে হবে। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে যেগুলো হার্ড যে ট্যাক্সেশন গুলো রয়েছে, যেগুলো একটু ব্যতিক্রম সাইজের, সেই ট্যাক্সেশন গুলো নিয়ে আলোচনা করব। আপনারা ইনশাআল্লাহ সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।